আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি। ভাইয়া মূলত আপনি যেখানে আসছেন এখানে কি কি পাওয়া যায়? খাবারের মান কেমন মিজান ভাইয়ের? অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় হচ্ছে এক পিস গরুর মাংস দিয়ে 100 টাকায় ভাত। আচ্ছা 14 বার আসেন নিয়া খান। আচ্ছা, হ্যাঁ যদিও আমি এখানে খেতে আসি নাই, তো আমি এখানে আসি মিলে পর্যবেক্ষণ করতে। আচ্ছা আচ্ছা এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে কি পর্যবেক্ষণ। আসলে একটা মানুষ, একজন পরিশ্রমিক মানুষ, একটা ডাউন লেভেল থেকে একটা আপার লেভেলে গেছে, জি। লাইফের জার্নিটা কেমন জার্নিটা এবং কেমন? কি পন্থা অবলম্বন করে গেছে, তার এইটা আমি জাস্ট এক্সপিরিয়েন্স গেইন করতে আসছি তার থেকে, এজ একটা এক্সপিরিয়েন্স শেয়ার যেটা বলতে পারেন, তার থেকে আমি জানতে এসেছি। আচ্ছা এখন পরে ভাইয়ের থেকে যেটা জানলাম বা বুঝলাম, আপনি যদি 150 থেকে 200 টাকা আপনি সেম খাবারটা বেচতেন, হ্যাঁ, হ্যাঁ। আপনার হয়তো কি মানুষ মনে করেন 5 জন আসতো, হ্যাঁ, অবশ্যই এই টাকাটা 100 টাকা বেচতে দেন, হয়তো বা আপনার এখানে লাভ হয়তো 50 টাকা, এখানে লাভ হচ্ছে আপনার 5 টাকা। হ্যাঁ, সঠিক। কিন্তু এই 5 টাকা কম লাভে দেখে মানুষ ভাবতেছে এরা অ্যাট্রাক্টেড হচ্ছে, মানুষ ভাবতেছে কি না কি, দেখে অতিরিক্ত মানুষ আসতেছে, অতিরিক্ত মানুষ খাচ্ছে, যার কারণে সেই ছোট ছোট লাভ দিয়ে এই বড় অংশ কিন্তু লাভ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে একটা বিজনেস পলিসি, যেটা হচ্ছে আপনি যদি মেনটেন করতে পারেন আপনার লাইফ এরকম ভাবে অটোমেটিক্যালি দাঁড়ায় যাবে, যেটা মিজান ভাই করতে পারছে। তিনি কিন্তু অতটা হয়তোবা শিক্ষিত না, আমি না জেনে বলবো না, কিন্তু তিনি যে তার এই চিন্তাধারায় সেভাবে শিক্ষিত হওয়া লাগে না ভাই। আর আপনার যারা শিক্ষিত বেকার রয়েছে তার থেকে ভাই মিজান ভাই যথেষ্ট ভালো আছে। যথেষ্ট ভালো, হ্যাঁ, সঠিক। কিন্তু আমার যারা ভবিষ্যতের তরুণ উদ্যোক্তা রয়েছেন, কিংবা আপনারা বলতে পারেন যারা বেকার রয়েছেন দেশের যুবক, তাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে, দয়া করে আপনারা ভিক্ষা পথ অবলম্বন কোনোদিন করবেন না, বাসায় বসে থাকবেন না, জনসম্পদে রূপান্তর হন ভাই, শুধু সংখ্যায় না। আপনারা এই মিজান ভাইয়ের মধ্যে এরকম ছোটখাটো ব্যবসা দেন, ব্যবসা দিয়ে আপনারা এই ব্যবসাটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যান।